সুপ্রভাত। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 22শে ডিসেম্বর, মা শারদার জন্মতিথি। সকাল সকাল ঠাকুর সুন্দর করে পুজো দিয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা। সকালে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আজ শারদা মায়ের জন্মতিথি। আর এখন যাব রামকৃষ্ণ মিশন আশ্রমে। একটু দেরি হয়ে গেল, ছেলের টিউশনে এক্সাম ছিল, এক্সাম দিয়ে আসলো, তারপরে খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি। চলে আসলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে। গেটে ঢুকতেই পেয়ে গেলাম প্রসাদের টোকন। এখানে মা শারদার চিত্রপট রাখা আছে, আর এই যে লাইন দেখতে পাচ্ছ, ভোগ প্রসাদ গ্রহণের লাইন। প্রথমেই মন্দিরে প্রবেশ করলাম। এত ভিড়, ঠাকুরের দর্শন করতে পারবো কি না সন্দেহ। পুজো এখন শেষ হলো, ভিড় একটু হালকা হচ্ছে। প্রার্থনা কক্ষে প্রবেশ করার সুযোগ পেলাম। প্রার্থনা কক্ষে মাকে এত সুন্দর করে সাজিয়েছে। প্রথমে ভেবেছিলাম এত ভিড়ে ঠাকুর দর্শন হয়তো করতেই পারবো না। ঠাকুরের কৃপায় পারলাম দর্শন করতে। গত বছর এসেছিলাম সন্ধ্যের সময়। মা শারদার অষ্টতরর নাম সংকীর্তন শোনার সৌভাগ্য হয়েছিল। কী যে ভালো লেগেছিল মায়ের সেই সুমধুর গানের সুর ও ছন্দ। এই বছরও ভেবেছিলাম সন্ধেবেলায় আসব। ছেলে বলল, মা এবার দিনের বেলায় চলো। ভাগ্যিস ছেলের কথা শুনেছিলাম, পুজো দেখতে পারলাম, খুব ভালো লাগছিল। এত সুন্দর পুজো হলো। আজ তাহলে বেলুর মঠ, জয়রামবাটিতেও মায়ের খুব সুন্দর আরাধনা চলছে। এখানে এখনও চলছে ভোগ প্রসাদের লাইন। এখন আর প্রসাদের লাইনে দাঁড়াবো না, একটু মন্দিরটা ঘুরে নিই। মন্দির সংস্কারের কাজ চলছে। বেলুর মঠের আদলে তৈরি হবে এই মন্দির। আর মন্দিরের চারপাশে ফুলের বাহার। একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। দুর্গাপূজার নবমীর দিন এখানে এসেছিলাম, তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ভোগ প্রসাদের লাইন ক্রমশ বেড়েই চলছে। আর দেরি না করে এবার দাঁড়িয়ে পড়লাম লাইনে। আজ রোববার ছিল, এ কারণেই ভক্তদের এত ভিড়। সন্ধ্যের সময়টা এত ভালো লাগে এখানে। এই গাছটা আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে দেখছি। কী যে ফলটার নাম, আজ দেখলাম গাছটাতে অনেক ফুল ফুটে আছে। ভোগ প্রসাদের টোকন জমা দিয়ে প্রসাদ খেতে ঢুকলাম। এত সুন্দর সিস্টেম। প্লেটগুলোকে ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে প্লেটের ওপর আরেকটা পেপার দিয়ে দেয়, এর ওপরেই প্রসাদ দেয়। প্রথমেই দিল খিচুড়ি, তারপর আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড়, বুন্দিয়া। একজন আমায় জিজ্ঞেস করছে কি হচ্ছে এটা। আমি বললাম ব্লগ হচ্ছে। বলে ব্লগ? তারপর প্রসাদ নিয়ে চললাম। বেশ সুন্দর করে তাঁবু টাঙিয়ে দিয়েছে, চেয়ার পেতে দিয়েছে, এখানে ভক্তরা বসে প্রসাদ খাচ্ছে। আমিও শুরু করলাম আমার প্রসাদ খাওয়া। ভীষণই টেস্টি হয়েছিল আর এত ভালো লাগছিল। শীতের দিন, চারপাশে রোদ। প্রসাদ খাওয়ার পর এখানে প্লেট ধোয়ার নিয়মটাও এত ভালো। নিজেদের প্লেট নিজেদেরকেই ধুয়ে নিতে হবে জল দিয়ে।
টিস্যু পেপার দিয়ে প্লেট পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিয়ে কলের জলে ভালো করে প্লেটটা ধুয়ে রেখে দিতে হবে এখানে যে রাখা পাত্রগুলো আছে সেখানে। এখানে যারা কর্মরত রয়েছে তারা সমস্ত প্লেটগুলোকে নিয়ে গিয়ে সাবান জলে ভালো করে ধুয়ে আবার দিয়ে যায় ভোগ প্রসাদের এখানে, সেখানে আবার টিস্যু পেপার দিয়ে মুছে প্রসাদ দেওয়া হয়। ভীষণই সুন্দর ব্যবস্থা। এখানে দেখলাম শ্রী মার খুব সুন্দর বাণী, পজ করে দেখে নাও। মন্দির এখন বন্ধ, সন্ধ্যের সময় আবার খোলা হবে। সন্ধ্যের সময়ই মা শারদার অষ্টতর শতনাম সংকীর্তন আরতি হয়। সেই সময়ও মায়ের চিত্রপটের এইখানে প্রসাদ বিতরণ হয়। মায়ের চিত্রপটের এখানে এসে একটু প্রণাম করে নিলাম। আজ এখন পর্যন্ত খুব ভালো কাটলো। সন্ধ্যের সময় নিজের মতন করে সন্ধেবাতি দিয়ে মায়ের অষ্টতর শতনাম পাঠ করার ইচ্ছে আছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আশ্রমের চারপাশের ভিউ এত সুন্দর। আশ্রমের পাশেই যে পুকুর রয়েছে সেখানে মাছ রয়েছে। স্বর্গীয় মোহনলাল ডাগার পূর্ণস্মৃতির উদ্দেশ্যে তদীয় পুত্র ও পৌত্রগণ আশ্রমের এই অনুমান 6 বিঘা 12 কাঠা জমি শ্রীরামকৃষ্ণ মিশনকে দান করেছেন। দেখেও ভালো লাগলো। বাড়ি ফেরার পথে যাব আরেক মন্দিরে। ছেলের ঠিক স্কুলের পাশেই পরীক্ষার সময় যখন আসতাম তখন এই মন্দিরে এসেছিলাম। বাঁধের ওপারে এই মন্দির, ছেলে দেখেনি তাই ওকে দেখাতে নিয়ে আসলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে মোবাইল নিয়ে মা শারদার অষ্টোত্তর শতনাম পাঠ করলাম। কমনীয় প্রীতি ধারিণী মা, ভবসাগর ভয় হারিণী মা, শান্তি সুখ চিরদায়িনী মা, কান্তি মহাগুণ বর্ধিনী মা, কান্তি পরা ভয়দায়িনী মা, গিরিশাঙ্ক পরিবাসিনী মা, হরার্ধ নারী রূপিণী মা, নটন মহেশ্বর সঙ্গিনী মা, তং মে ব্রহ্ম সনাতনী মা, শারদেশ্বরী সুভগে মা। আজ সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ভীষণ ভালো কাটলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা।